रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि समीउल अलीम मिनश शैतानिर रजीम व बिफ़ज़्लि बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हामिदन व मुसल्लियन व मुसल्लिमान अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही व महबूबिही मुख़बिरन व आमिरन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि वसल्लम। सलातु या रसूलल्लाह अलैकुम सलाम या सलातु या रसूलल्लाह अलैकुम सलाम या मुझे तुम्हारो प्रेमे स्वर्ग सुख चाहि ना ओरे कि करिब स्वर्ग सुख ओरे कि करिब स्वर्ग सुख आमी तोर नामेते दीवाना मुझे तो मारो प्रेमे स्वर्ग सुख चाहि ना। सलातु या रसूलल्लाह भला खाना हुरो दले मुर्शिद चाहिब ना आँखी मेले बाला खाना हुरो दले मुर्शिद चाहिब ना आँखी मेले तुम्हारो दामान तले मौला तुम्हारो दामान तले दासगणेर ठिकाना मौला तुम्हारी दामान तले दासगणेर ठिकाना मुझे तो मारो प्रेमे स्वर्ग सुख चाहि ना। सलातु या रसूलल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना
نبينا مولانا محمد اللهم سيدنا محمد نبينا شفيعنا ওরে কামলি ফাল দুরুদে বলিক অন্তর যাদের কাঁদে না দয়াল নবীর দরদ শুনে महफिल যারা বসে না কাল হাসরের কঠিন দিনে কাল হাসরের কঠিন দিনে নবীর দয়া পাবে না আল্লাহুম্মা محمد نبينا شفيعنا محمد اللهم صل على محمد نبينا بسم الله الرحمن الرحيم أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমে নিতে পারে ঠিক না ওরে যে হইয়াছে মুর্শিদ দিন ওরে যে হইয়াছে মুর্শিদ দিন ওরে জমি দেখে ভয় করে তারে কি আর জমে নিতে পারে দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমে নিতে পারে ওরে যে হইয়াছে মুর্শিদ আর কি আর জমে নিতে পারে কামেল পীরের পরশ পাই যেই জন যেমন হযরত বেলাল ফিরিয়া আবার পাইল জীবন কামেল পীরের পরশ পাই যেই জন যেমন হযরত বেলাল ফিরিয়া আবার পাইল জীবন ওরে আশিক মাশুক করে মিলন আশিক মাশুক করে মিলন মুর্শিদের প্রেম বাজারে তারে কি আর জমে নিতে পারে দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমে নিতে পারে ওরে যে হইয়াছে মুর্শিদ ওদিন যে হইয়াছে মুর্শিদ ওদিন জমে দেখলে ভয় করে তারে কি আর জমে নিতে পারে দয়াল আমির যাহার
অন্তরে তারে কি আর জমিনিতে পারে অচিন দেশে যাবিরে যদি গুরুর চরণ শক্ত করে মনকে বান্ধি অচিন দেশে যাবিরে যদি গুরুর চরণ শক্ত করে মনরে বান্ধি ও তুই সাত সমুদ্র 13 নদী সাত সমুদ্র 13 নদী পার হবি এক নজরে তারে কি আর জমিনিতে পারে দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমিনিতে পারে জন্ম ওদিন হয় যারা আজরাইলে তাবেদারি করতে সারা জন্ম মৃত্যু ওদিনে হয় যারা আজরাইলে তাবেদারি করতে তারা ওরে বাউল শাহজাহান কয় ভক্ত যারা শাহজাহান কয় ভক্ত যারা মুর্শিদ তারে উতারে তারে কি আর জমিনিতে পারে দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমিনিতে পারে যে হইয়াছে মুর্শিদিন যে হইয়াছে আসিম ওদিন জমে দেখলে বই করে তারে কি আর জমিনিতে পারে দয়াল মুর্শিদ যাহার অন্তরে তার কি আর জমিনিতে পারে দয়াল মুর্শিদ যাহার অন্তরে ওরে তারে কি আর জমিনিতে পারে আলহামদুলিল্লাহ শুকরানিল্লাহ প্রতি বছর এই বছর ঐতিহ্যবাহী দরবার আমার ভান্ডার দরবার শরীফে শানে আমির মুজাহিরিয়া খিদমত পরিষদ এর উদ্যোগে আয়োজিত আমির ভান্ডার খুসরো শরীফ উপলক্ষে হযরতুল আল্লাম পীরে তরিকত শাহ সুফি সৈয়দ ফৌজুল আজিম শাহ কুদ্দুস সিরহুল বারিয়া এর পবিত্র রওজা প্রাঙ্গণে হাকিমে তরিকত মুজাদ্দিদে জামান হযরত শাহ সুফি ডক্টর সৈয়দ মুজাহিরুল হক শাহ কুদ্দুস সিরহুল বারিয়া এই পবিত্র 109তম খুসরো শরীফ উদযাপন উপলক্ষে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সম্মানিত উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি বিশেষ করে অত্র দরবারের সম্মানিত সাহেবজাদা শাহজাদা সৈয়দ ইয়ার মোহাম্মদ শাহ আমিরি মাদ্রাজিলুল আলী শাহজাদা সৈয়দ मौलाना सैयद फुरकानुल हक शाह अमीरी मद्दजिल्लुल आली शाहजादा सैयद इकरामुल हक शाह अमीरी मद्दजिल्लुल आली शाहजादा मौलाना सैयद फजलुल हक शाह अमीरी मद्दजिल्लुल आली सह उपस्थित आजकेर महफिलेर
সম্মানিত মহতরম আলোচকবৃন্দ, আমার সামনে আমার মুরব্বী আজম, নওজোয়ান ভাইরা, তরুণ হুসাইনি সৈনিকরা, ছোট ছোট বাচ্চারা, মাইকেরা যতদূর যায়, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, সাথে সাথে আসহাবুর রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন হাসনাইনে কারিমাইনের দরবারে দরুদ ও সালামের নজরানা পেশ করে মুনিবে মুনাফফরের বরজকে কলবের মধ্যে ধারণ করে শাহ আমিরুল আউলিয়া শাহ আমিরুল জামা কিবলে আলম যদি নজরে করম করেন, আমার মুর্শিদে করিম যদি নজরে করম করেন, কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা অনেক ভাগ্যবান যারা এই দরবারে আসতে পেরেছি, বসতে পেরেছি, কারণ আল্লাহর ওলির দরবার হলো খোদা প্রাপ্তির স্থান। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেমন এখানে একটা পাশে দিয়ে হাট আছে না, হাট কি হাট বলে এটাকে, এখন আছে কিনা জানি না। আগে গরু মহিষ, বড় বড় মহিষ থানাহাটের মধ্যে উঠত, এক নামে পরিচিত, ঠিক কিনা। থানাহাটের মধ্যে চট্টগ্রামের বাসা বাসা মহিষগুলা পাওয়া যায়, পাওয়া যেত, পাওয়া যাবে। এটা হচ্ছে এটার একটা বৈশিষ্ট্য, ঠিক কিনা। থানাহাটের মধ্যে গেলে আপনি পছন্দনীয় মহিষ হাদিয়া বা নজরানা দরবার আনতে গেলে পাবেন। কাঁচা বাজারে গেলে কাঁচা বাজার পাবেন, মুদির বাজারে গেলে মুদির বাজার পাবেন। তো আল্লাহর ওলির দরবারে কি পাওয়া যায়, এটাও একটা বাজার, তবে এটা খোদা পাওয়ার বাজার। বড় করে বলো সুবহানাল্লাহ। এখানে এমন রাস্তা, এমন তরকিব শিখিয়ে দেওয়া হবে, আপনার মাওলা আপনার সঙ্গে আছেন, এটাতে কোনো সন্দেহ আছে? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ তোর ভিতরে কি রাখছিস, তুই জগৎটারে দেখলি কিন্তু তোর ভিতরটা দেখলি না। নিজেকে চিনার জন্য, নিজেকে জানার জন্য, যেমন আমি আপনার চেহারা দেখছি, আপনি আমার চেহারা দেখছেন। চেহারা দেখলে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, কিন্তু নিজেকে নিজে দেখার জন্য একটা কি লাগে, জোরে বলেন কি লাগে? এই আয়না, যে আয়না দিয়ে খোদার নূরের তাজাল্লিয়াতের অনুভব করা যায়, ইনার নামই হচ্ছেন আল্লাহর ওলি। বড় বড় বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই দরবার থেকে ওই আয়নার ঝলক ওই ব্যক্তি পাবে যে আদব রক্ষা করবে। এখানে যে পরিমাণ ভক্ত মুরিদান আশেকান এসেছে, যদি বসে যায় মাঠটা এখনই পুরাই যায়। কিন্তু অনেকে ঘুরতেছেন টিটিসিএম, সিটিংয়ে বাসাত হয়তো টটো কোম্পানির ম্যানেজার। কি কোম্পানি? টটো কোম্পানির ম্যানেজার। তো যদি টটো কোম্পানির ম্যানেজার হয়ে যান, আপনি এখানেও ঘুরতে থাকবেন, আখিরাতেও আপনি আপনার ওই নূরের আলো আকাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছা আপনার পক্ষে সম্ভব। জোরে বলেন না সম্ভব? এই জন্য আমি একটা কালাম সব সময় পড়ি, প্রত্যেক মাহফিলে পড়ি। ওরে খোদা ফাইবার আশা যায়, ওরে মাওলা ফাইবার আশা যায়, ও তোর এশকের ডুরি বন্ধ যাইয়া কৌসে মাঝে ভাঙ্গা, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আমির ভাঙ্গা, ঠিক না? তো খোদাকে পাওয়ার আশা আছে কি নাই? না দেখতে মন চায় না মনে হয়? হুজুর তো ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, নারী দেখতে মন চায়, আল্লাহকে দেখতে মন চায় কি চায় না? এই জন্য আল্লাহর বান্দা খেয়াল রাখো, তুমি তোমার উদ্দেশ্য ভুলে যেও না, কারণ তোমাকে তোমার উদ্দেশ্য সম্পর্কে কবরের মধ্যে প্রথম সওয়াল করবে মান রব্বুকা। এক নম্বর সওয়াল তোমার রবকে। তাহলে বোঝা যায় দুনিয়াতে আমি এসেছি রবের পরিচয় তালাশ করার জন্য, ঠিক কিনা?
আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। ইল্লা লিয়াবুদুন তাফসীর মুফাসসির ইকরাম গণ করেন ও আল্লাহর বান্দা শুনো, শুধু মসজিদে যাইয়া সিজদা করার নাম শুধু নামাজ নয়, শুধু রুকুর নাম সিজদার নাম। তুমি যাইয়া কতক্ষণ বাঁকা হলা, কতক্ষণ সোজা হলা, কতক্ষণ সিজদায় গেলা, এটার নাম শুধু নামাজ নয়, নামাজের অপর নাম হলো আল্লাহকে তালাশ করা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন, আল্লাহর পরিচয় তালাশ করা। ওরে আল্লাহর বান্দা, দাড়ি তো পাইকা গেল, চুল তো পাইকা গেল, তো পাইকা গেল, দুর্বল হয়ে গেল, শরীরটা বাঁকা হয়ে গেল, যৌবন আগের মতো নাই, তুমি বৃদ্ধ হয়ে যাচ্ছ, তোমার যাওয়ার সময় আসলো। জেনে রাখো আল্লাহর বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রত্যেককে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বাঁচার কোনো উপায় নাই 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 নাই। ওরে আল্লাহর বান্দা, কবরকে জিজ্ঞেস করা হবে তুমি কয় বস্তা চাউল খাইছো, কবরকে জিজ্ঞেস করা হবে তার হাত থেকে কয়টা মহিষ কিনে খাইছো, কবরকে জিজ্ঞেস করা হবে তোমার বউ সুন্দর নাকি কালো, কবরকে জিজ্ঞেস করা হবে ব্যাংকে কত টাকা জমা করেছো। কবর এক নাম্বার প্রশ্ন, তুমি দুনিয়াতে যাওয়ার আগে যে ওয়াদা করেছো ওই ওয়াদা তুমি কি পূরণ করেছো? মান রব্বুকা, তোমার রবকে, তোমার রবের পরিচয় বলো। আমার চাইতে বড় বড় মাওলানা, আমার চাইতে বড় বড় আল্লামা, আমার চাইতে লম্বা লম্বা দাড়িওয়ালা কবরের মধ্যে চোখের পানি ছাড়বে, সামান্য প্রশ্নের উত্তর দিতে পারবে? সে আল্লাহ 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 বলেছে, কিন্তু আল্লাহকে তালাশ করতে জানে নাই, তালাশ করতে জানে নাই, তালাশ করতে জানে নাই, ঠিক কিনা? ও মনরে, ওরে দুধে মাখন থাকে কেউ না তারে দেখে, ওরে মন্থনে পাকে ভাসে সারে সার। ওরে বাজার থেকে যখন আমি 1 লিটার দুধ ক্রয় করলাম, ওই দুধের ভিতরে কিন্তু মাখন আছে, মাখন টলটলে দুধের মধ্যে মাখন কিন্তু দেখা যায় না। তোমার ভিতরেও খোদার নূর, মদিনাওয়ালার ওই মাখন তোমার মধ্যে আছে। তুমি যখন একজন যোগ্য কারিগরের কাছে যাবা যিনি দুধের ভিতর থেকে মাখন বের করতে পারে, যখন তুমি একজন কামেল ব্যক্তির কাছে যাবা যিনি দুধের ভিতর থেকে মাখনকে ছাইকা নিতে পারে, হযরত শাহ সুফি সৈয়দ ফয়জুল আযম শাহর মতো যখন ওলি আল্লাহর কদমে যাবা, দেখবা খোদার প্রেমের মাখন, নবীর প্রেমের মাখন তোমার মধ্যে ভাইসা 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 করছে। বড় বড় বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মনরে দুধে মাখন থাকে কেউ না তার দেখে, মন্থনে পাকে ভাসে সারে সার। ও তুমি সাঁতারে না জানিলে কি হবে, গাটি লইয়া ঘুরিলে, ঠিক না? ও তুমি সাঁতারে না জানিলে কি হবে, মেলাই মেলাই ঘুরিলে। ও তুমি সাঁতারে না জানিলে কি হবে, দুনিয়ায় দুনিয়ায় ঘুরিলে বিফলে যাবে জন্ম তোমার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন।
কঠিন ব্যাপার, ঠিক না? ও মনরে নীলে গুরুর মন্ত্রণা, দূর হবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আর, ঠিক না? ওর অনেক পাগল দেখেছি দরবারে, আমার ফজলুল আজিম স্যারের নাম শোনা পাগল, আমার আমিরুল আউলিয়ার নাম শুনে পাগল আছে কি নাই? এক সময় ঘরও ছিল, বাড়িও ছিল, টাকাও ছিল, আজকে কিছুই নাই। ঘর বাড়ি ছাড়া হইলে মুর্শিদ তোর কারণে, কারে তোর কি কষ্ট লাগে না? তোর ঘর নাই, চাল নাই, বাড়ি নাই, দুয়ার নাই, এক সময় সব ছিল। তুমি বললে আমার মধ্যে কোনো কষ্ট নাই, কারণ আমার ফজলুল আজিম শাহ আমার সাথে আছে। বড় বড় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, ইয়া গাউসুল আযম, ইয়া আমিরুজ জামান, ইয়া আমিরুজ জামান, ইয়া মারহাবা 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 মারহাবা, ঠিক না? ও মনরে নীলে গুরুর মন্ত্রণা, দূর হবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আর। ওরে যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া, ওরে বারবার আগুনেতে পুরাইয়া, ঠিক না? ওরে যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া, ওরে আগুনেতে পুরাইয়া, অতি যতনে তারে বানায় অলংকার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। ও তুমি ধরো গুরুর সঙ্গ, তোমার পাপে বড়ায় অঙ্গ। ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, তোমার পাপে বড়ায় অঙ্গ। ভিতর বাহিরি করো আগে পরিষ্কার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। সাল্লাল্লাহু রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ, তুমি নিজেকে মানুষ মনে করছো, তুই পাও, তুই চোখ, কান, মাথা নিয়ে জন্ম দিলে মানুষ হয় না। ওই মানুষ যার মানও আছে, হুঁশও আছে, যার মানও আছে, হুঁশও আছে, তাকে মানুষ বলে। কিন্তু মওতের সময় যদি তুমি তোমার হুঁশ ঠিক রাখতে না পারো, কারণ মওতের সময় শয়তান তোমার পাশে দাঁড়াবে, দাঁড়াইয়া বলবে, বল আল্লাহ দুই, তোকে আমি শরাবান তাহুরা দিব, ঠিক না? শয়তান আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? ওই শয়তান কি ভালো নাকি খারাপ? ওই শয়তান কি ধোঁকাবাজ নাকি নেককারবাজ? ওই ধোঁকা থেকে বাঁচা বড় কঠিন, কারণ সেই শয়তান কিন্তু বড় আল্লামা, বড় মাওলানা, ঠিক না? ৯,০০০ কোটি বছর আল্লাহর দরবারে লেখাপড়া করার পরে ওয়াকানা মিনাল কাফিরিন, 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 আল্লাহ তাকে কাফের বানাইলো ৯,০০০ কোটি বছর লেখাপড়া করার পরেও, ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। গাউসুল আজম মজবান্ডারি, আমিরুল আউলিয়া শাহিনशाह আমির ভান্ডারি, মুজাদ্দিদে জামান ডক্টর মুবারক শাহ আমির ভান্ডারি, মুর্শিদে কামাল আল্লামা ফজলুল আজিম শাহ আমির ভান্ডারি। মারহাবা মারহাবা, প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের এই নূরানী মাহফিলের
সম্মানিত মেহমান औलाद आमीर पीरे तरीकत शाह सूफी मौलाना सैयद शामुल रशीद शाह अमीरी मजाजिल हुरानी আমাদের মধ্যে আরো এসে উপস্থিত হয়েছেন আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত মেহমান औलाद आमीर শাহজাদা মৌলানা সৈয়দ আশরাফুজ্জামান আমিরি মজাজিল হুরানি আমি সম্মানিত মেহমান বৃন্দকে শাহনামী মুজাহারিয়া খিদমত পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওরে আল্লাহর বান্দা, শয়তান তো তোমাকে ঈমান চুরি করার ষড়যন্ত্র করবে, তুমি শয়তান থেকে ঈমান কিভাবে বাঁচাবা? কারণ শয়তান বড় জ্ঞানী, এত জ্ঞানী ৯,০০০ কোটি বছর লেখাপড়া করছেন কার কাছে? জোরে বলেন না, কার কাছে? সে কি আমার মতো তোমার মতো ফটিয়া কলেজের মাস্টার? জোরে বলেন না। সে কি চট্টগ্রাম ইউনিভার্সিটির মাস্টার, অক্সফোর্ড ইউনিভার্সিটির মাস্টার? সে বড় মাস্টার, কারণ ৯,০০০ কোটি বছর লেখাপড়া করছেন কার কাছে? তারপরও আদব না থাকার কারণে, বিয়াদবি করার কারণে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়াকানা মিনাল কাফিরিন। ওই শয়তান লেবাস ধরে যখন আসবে তোমার মওতের টাইমে, আয়েশা বলবে বাবা তোর জন্য শরবত আনছি। শরবত আসলে এটা শরবত নয়, এটা হলো তার পেশাব। একবার যদি মুখে দিয়া ঢুকে, তোমার জবান দিয়া কলমা বের হবে। জোরে বলেন না, বের হবে। ওরে আল্লাহর বান্দা, জানো কেন তোমরা ওলির দরবারে যাবা? কারণ ওই শয়তান যখন চলে আসবে, তোমার মুর্শিদ যদি কামেল হয়, তোমার মুর্শিদ যদি কামেল হয়, যারা আসে কয় মুহূর্তের সঙ্গে সঙ্গে ডাক দিবে ইয়া মুর্শিদ মাওলা মাদদে কুন। সুবহানাল্লাহ। ওই যে বললাম, মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর, ঠিক না? ওরে যে হইয়াছে মুর্শিদ দিন, ওরে যে হইয়াছে আমির দিন, ওরে জমে দেখলে ভয় করে, তারে কি আর জমে নিতে পারে, ঠিক না? আরো জোরে বলেন, ঠিক না? জন্ম মৃত্যু ও দিন হয় যারা, আজরাইলের তাবেদারি করতেছে তারা, ঠিক না? যারা আল্লাহর ওলির গোলাম, তারা বলবে আজরাইল চিনি না, কে তুই চিনি না, আমার মুর্শিদ ছাড়া আমি আমার রূহটা সফল করব না, ঠিক না? জন্ম মৃত্যু ও দিন হয় যারা, আজরাইলের তাবেদারি করতেছে তারা। বাউল শাহজাহান কয় ভক্ত যারা, ওরে বাউল শাহজাহান কয় ভক্ত যারা, ওরে মুর্শিদাদের উদ্ধারে তারে কি আর জমে নিতে পারে? সুবহানাল্লাহ। ওরা শয়তান আসবে তোর ঈমানটাকে ধ্বংস করার জন্য। তুমি যখন ডাক দিবি না মুর্শিদ মাওলা, আমি হাজার হাজার ব্যক্তি থেকে শুনেছি, সক্রাত যখন পড়ে বলে এই সরে যা, আমার মুর্শিদ আসছে আমাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এরকম আছে কি নাই? ওরা মুর্শিদ আসে, যদি মুর্শিদ কামেল হয়, আবার মুর্শিদ যদি সরমানের মতো হয়, দেখতে থাকবা কিন্তু আসতে পারবে না, ঠিক না? ও আজিম সাজবা কিভাবে? ও আমিরুল আউলিয়া আসবা কিভাবে? ও ডক্টর মুজাহিরুল হক সাজবা কিভাবে? বলে জানো, কুনতু সামিয়াহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসারাহুল্লাযী ইবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইয়াবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। এটা বান্দার কানেকশন নয়, এটা আল্লাহর কানেকশন। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক না? ওরা বান্দার কানেকশন ওয়ালা। আমরা আলেম উলামা যারা আছি সব বান্দার
কানেকশন ওয়ালা আর আমিরুল আউলিয়া ডক্টর মুজাহিরুল হক সাহেব আমার ফজল আযম স্যার মতো যারা কানেকশন হচ্ছে আল্লাহ ওয়ালা বড় করে বলেন সুবহান ঠিক কি না ওই আল্লাহর বান্দার জন্য কানেকশন ওয়ালা লাগবে ওই কঠিন মুহূর্তে মুর্শিদ যখন চলে আসবে আমার আল্লাহ ওয়াদা করেছেন ও শয়তান তুই তো সিরাতুল মুস্তাকিমে বসে থাকবি তবে জেনে রাখ আমার মুমিন যেখানে কদম রাখবে সেখানে তুই দাঁড়াইতে পারবি আমিরুল আউলিয়া যখন চলে আসবে শয়তান দাঁড়াইতে পারবে উমর যেই রাস্তা দিয়ে হাঁটে কিয়ামত পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে কারণ উমর তোমার মধ্যে কি আছে বলে আমি একজন মুমিন সুবহানাল্লাহ আমিরুল আউলিয়া তোমার মধ্যে কি আছে তিনি মুমিন যখন মুর্শিদ দাঁড়ায়া যাবে শয়তান হাওমাও করে কান্না করে দৌড় দিয়া পালাইয়া চলে যাবে মুর্শিদ বলবে বাবারে দুনিয়ার কাউকে তোকে সরাপান তাহুরা পান করাইতে হবে না একদিকে দেখবা রাসূলুল্লাহ আরেকদিকে দেখবা মুর্শিদ কেউ দেখবে কিছুক্ষণ মুর্শিদ কিছুক্ষণ রাসূল দুইয়ের মিলন মেলা দেখতে 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 মুস্তাফার তরফ থেকে আওয়াজ আসবে ও আমার উম্মত জবানে বইলা দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূল مرحبا مرحبا কোন চিন্তা আছে কোন ভয় আছে এই জন্য তো দরবারীরা বলে আমি কি মরণে কেটরি আমি কি মরণে ওরে আমার বুকের পাটা শক্ত আছে বুকের পাটা শক্ত আছে মালিক মওলা মাঝে ভান্ডারি আমি কি মরণকে ডরি ঠিক না ওরে তোমার ভয় নাই যদি তোমার নৌকার মাঝি বড় মজবুত হয় ঠিক না ওরে তুমি কেন মুর্শিদের দরবারে যাও কারণ যিনি আন্দা যার কাছে চোখ নাই চোখওয়ালার কাছে যাওয়া লাগে ঠিক না হুজুর আমার তো চোখও আছে হাতও আছে পাও আছে সবই আছে আমি বললাম খোদাকে চামড়ার চোখ দিয়ে দেখা যায় না যেই চোখ দিয়ে দেখা যায় সেই চোখটা তো কানা বানায় রাখছো ঠিক না ওরা জানো সুলতান মাহমুদ গজনবী একদিন তার সভাসদকে ডাকলেন আলেমদেরকে ডাকলেন ফকিরদেরকে ডাকলেন মন্ত্রীকে ডাকলেন সবাইকে ডেকে মিটিং এ বসলেন হঠাৎ করে এমন একটা ইচ্ছা বললেন যে ইচ্ছা কারো পূরণ করার ক্ষমতা নাই একে আছো আমাকে একটু খাজা খিজিরের সাথে দেখা করে দিতে পারবা সুবহানাল্লাহ প্রধানমন্ত্রী হইলেও পারন যাইতো শেখ হাসিনার সাথে দেখা করা অসম্ভব না সম্ভব খালেদা জিয়ার সাথে সম্ভব এমপি সাহেবের সাথে আমাদের এখানে সালাম গ্রুপের সাথেও কিন্তু খাজা খিজিরের সাথে কি সম্ভব হঠাৎ করে একজন পিছন থেকে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখ হুজুর আমি ফার্মু কয় দেখা কয় হুজুর এখন তো পারবো না কেন এখন পারবি না 6 মাস সময় দাও সাগরের কিনারায় 6 মাস রিয়াজত করে তার সাথে কানেকশন করে আপনার সাথে দেখা করাবো ঠিক আছে যাও কানেকশন করো দেখা করাও হুজুর আর একটা প্রবলেম আমার ঘর আমার বাড়ি আমার ছেলে আমার বউ আমার পুত্র এগুলা দেখাশোনা করবে কে বাদশা বলে নো টেনশন ডু ফুর্তি আল্লাহর প্রেমে জিকির করো নদীর পারে বৈশা খাজা খিজিরের সাথে কানেকশন করো মাসে মাসে 100 স্বর্ণের মুদ্রা তোমার ঘরে চলে যাবে সুবহানাল্লাহ 100 স্বর্ণের মুদ্রা কি কম নাকি এক বড়ি হইলে করে 60 বড়ি 100 বড়ি 100 বড়ি স্বর্ণের দাম কত এগুলো ছোট মোটো টাকা ওই আলেম খুশি হয়ে গেল 6 মাস পার হলো আসলেন এই খাজা খিজিরের সাথে দেখা করা কারণ কোরআনে শুনেছি فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما
তার কাছে নাকি ইলমে লুদুন্নির জ্ঞান আছে, আল্লাহ যাকে বলেছেন। কই দেখা आलिम बोले हुजूर गुस्ताखी माफ करो, गुस्ताखी माफ करे दें। क्या हुआ हुजूर, इसिम যখন জপতেছিলেন একটু টেরবেটের হয়েছে। কি হয়েছে? একটু বেশ কম হয়েছে। गलती हो गया, माफ कीजिए, माफ করে দেন। বাকি 6 মাস আবার সময় দেন। বাদশা বলেন দিলাম। তিনি বললেন হুজুর খুশি হলাম, কিন্তু হুজুর আমার বউ ফুলা কয় চিন্তা করিস না, তুই যা, আমি চালাবো। সুবহানাল্লাহ। 1 বছর পরে ওই আলেম যখন আসলো, আসার পরে বাদশা বললেন খাজা খিজির কই? আলেমের মাথার উপর দিকে উঠে না, কারণ ওই আলেম যেটা বলেছে সেটা তার পক্ষে সম্ভব। ওই আলেম সঙ্গে সঙ্গে বলল হুজুর আমি তো খাজা খিজিরকে জীবনেও একবারও দেখি নাই, আপনাকে দেখাবো কোত্থেকে। বাদশার মাথা কি হয়ে গেল? এতে বাদশার থেকে আর স্থির থাকেন না। বাদশার স্থির আছে, রেগে মেগে ফায়ার, কতক্ষণ এদিকে তাকায়, কতক্ষণ এদিকে তাকায়। মন্ত্রীরা বলে উজিরকে বলে উজির এটা কি করা যায়? কয় হুজুর বিসমিল্লাহ তাকবীর আল্লাহু আকবার। মানে এবারে কি হৃদয়? 5 একজন এইরকম বুজুর্গ ছিল যিনি প্রথমবার এসেছেন মাহফিলে। উনি দাঁড়িয়ে বললেন বাদশা ঠিক বলেছে, ঠিক বলেছে, তাকে কি করো? জানো যে দড়িরে বেরে কসকসে মারি দে, আড়াই ফোঁসে শেষ করে দে। মন্ত্রীকে ডাকলেন, মন্ত্রী গো তোমার মতামত দাও। বলে হুজুর তাকে জবে নয়, জিন্দা অবস্থায় হিংস্র কুকুরের কারাগারের মধ্যে নিক্ষেপ করেন, কুকুর তাকে টেনে ছিঁড়ে 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 খাবে। ওই দরবেশ আবার দাঁড়াইলেন, বললেন ঠিক বলেছ, ঠিক বলেছ, তাকে ঢুকাইয়ে দাও, ছিঁড়ে ছিঁড়ে খা, এটাই ভালো। এটা কি ভালো? বাদশাহ ঠিক আছে অনেক বইন, হ্যাঁ বুঝি তো। কিন্তু বাদশার একজন প্রিয় ব্যক্তিত্ব ছিল, যদিও বা গোলাম, যার নাম আয়াস। পিছন দিকে ডাক দিল, আয়াস একটু আইরে বাবা, তুই বল আমি কি করব এই মৌলবীকে। আয়াস দাঁড়াইয়া নরম সুরে বলল, বাদশা সালামত, এই আলেমের কি ক্ষমতা আছে আপনার ইজ্জত খর্ব করার? আপনার থেকে না হয় 12 মাসে 1200টা স্বর্ণ মুদ্রা নিছে, এটা আপনার জন্য কোনো বিষয়। আপনি প্রতিদিন তো তার চাইতে বেশি দান করেন, আপনি চাইলে তাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিতে পারেন। ওই দরবেশ দাঁড়ালেন, ঠিক ঠিক কি করি তো বাদশাহ কিরে ওরা তুই, তোমাকে তো চিনলাম না, তুমি কে? আমাকে চিনবেন না, চিনার দরকারও নাই। তো বুঝলাম না, তুমি ওনারটাও ঠিক বললা, ওনারটাও ঠিক বললা, ওনারটাও ঠিক বললা। উনি বলতেছে জবে করো, এটাও ঠিক। উনি বলতেছে জীবিত কুকুরকে খাইয়ে দাও, এটাও ঠিক। আয়াজ বলছে মাফ করে দাও, এটাও ঠিক। ঠিক হইতে পারে কয়টা? এখন 3টা কিভাবে ঠিক হয়? প্রশ্ন আসে না? জোরে বলেন না, আসে কিনা? আপনাদের মনে আসে না? কি ব্যাপার, 3টা কিভাবে ঠিক হয়? সঙ্গে সঙ্গে দেরি করলো নয়, দরবেশ দাঁড়ায় বলে হুজুর দোষটা কিন্তু আপনার, আপনি যাকে উজির বানাইছেন ওই উজির কিন্তু কসাইয়ের ছেলে, কসাই সারা জীবন শুধু করে জবে করছে, জবে করছে। এখন তার হাউস মিটে না, এখন কয় মানুষ জবে করব, সুযোগ পাইলে জবে করতে মন চায়, ঠিক না? দোষটা হলো আপনার, আপনি কসাইয়ের ছেলেকে কেন এত উচ্চ মকামের জায়গা দিলেন? তো উনারটা কেন বললাম মন্ত্রীটা? হুজুর কারণ মন্ত্রীর বাবা, আপনি খবর নিয়ে দেখেন আপনার বাপ দাদার শিকারী কুকুর পালতো, তার কাজে হচ্ছে ওই শিকারী কুকুরকে হিংস্র করে তোলা, ছেড়ে দিলে যাতে হরিণকে ঝাপটাইয়া ধরে, ছেড়ে দিলে যাতে ছাগলকে ঝাপটাইয়া ধরে, ছেড়ে দিলে যাতে খরগোশকে ঝাপটাইয়া ধরে, ট্রেনিং দিত। সে তো তার ছেলে বাবা থেকে যা দেখেছে সে তাই শিখেছে, ঠিক কিনা? দোষটা কিন্তু তার নয়, দোষটা আপনার। আপনি তার জাত খানদান না দেখে তাকে কেন এত বড় মন্ত্রীর পদ দিলেন? তাহলে আয়াজেরটা কেন বললা? ঠিক আছে হুজুর,
আপনি তো আয়াজকে চিনেন নাই। হুজুর জানেন হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলা হুসাইনের একমাত্র নক্তে জিগার, কারবালার ময়দান থেকে যিনি জীবিত অবস্থায় ফেরত এসেছেন সশরীরে, ওনার ঘরে একদিন ইমামে হুসাইনের কাতেল যখন গেল, যাইয়া বলে হুসাইনের আওলাদ, ও জাইনুল আবেদিন, আমি একজন মুসাফির, আমাকে একটু পানি দিবা। দেখে জাইনুল আবেদিন নিজে যাইয়া নিজ হাতে বাটি পরিষ্কার করে ঠান্ডা পানি তাকে দিল। তিনি প্রাণ ভরে পানি খাইলেন। আমার জাইনুল আবেদিন বলল, এ মুসাফির, আর একটু পানি খাবে কিনা বলো। বললে দিলে তো ভালো হয়। আরেক বাটি দিল। খাওয়ার পরে বললেন আর একটু খাবে কিনা বলো। বললেন দিলে তো ভালো হয়। আরেক বাটি দিল। ওই কাতেলে হুসাইনের অন্তরের মধ্যে কেমন জানি একটা কইরা উঠলো, মনে হয় তিনি আমাকে চিনে নাই। যদি চিনতো, জানতো আমি উনার আব্বাজানকে শহীদ করেছি কারবালার ময়দানে, তাহলে আমাকে তো পানি দিত না। ডাক দিলেন, মাওলা জাইনুল আবেদিন, আপনি কি আমাকে চিনেছেন? আমার পরিচয় যদি জানতেন তাহলে আপনি আমাকে পানি দিতেন না। দেখে জাইনুল আবেদিনের চোখ দিয়া গড় 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 করে পানি পড়ে, ওই পানি বন্ধ হয় না। জিজ্ঞেস করল, কেন কান্দেন? বলো, ও খবীস, ও জাহান্নামের কুকুর, তুই যখনই ঢুকেছিস তখনই চিনেছি, তাহলে আমাকে পানি কেন দিলেন? আমি তো আপনার আব্বাজানকে শহীদ করার কাজে এক নম্বরে ছিলাম। বললেন, জানিস ও ইয়াজিদের দালাল, পানি বন্ধ করে শহীদ করা তোদের কাজ, আর দুশমনকেও পানি খাওয়ানো আওলাদে রাসূলের কাজ। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। দুই চোখের পানি ছাইরা দিলেন। ওই ব্যক্তিকে বললেন, বের হ, তুই ঢোকার সময় চিনেছি, পানি বন্ধ করা তোদের কাজ, আর দুশমনকেও পানি খাওয়ানো আওলাদে রাসূলের কাজ। হুজুর, আপনি আয়াজকে তো চিনেন নাই। যেই ঘরের মধ্যে দুশমন কাতেলে হুসাইন আসার পরেও তাকে পানি খাওয়াইয়া বের করে দেয়, এই আয়াজ কিন্তু যেমন তেমন কোন বংশের সন্তান নয়। এই আয়াজ হলো আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলেন না। দেখে আয়াজের চোখের কোনা দিয়া টপ 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 করে মুক্তার মতো পানিগুলা দাড়ি বাইয়া বাইয়া জমিনের মধ্যে পড়ে। আর কিছুক্ষণ পর পর দরবেশের দিকে তাকায়, দরবেশ আয়াজের দিকে তাকায় না। বাদশা দাঁড়ায়া গেলেন, ফালমাইরা, তুমি আওলাদে রাসূল কেন বলো নাই? আমাকে জানাও নাই কেন? আমি কতই না বিয়াদবি করেছি তোমার সাথে, তুমি আমাকে মাফ করে দাও। আয়াজ চোখের পানি ছেড়ে বলে, হুজুর, আমি এতদিন পর্যন্ত আমার পরিচয় গোপন রেখেছিলাম, সে আমার পরিচয় ফাঁস করে দিল। হুজুর, বাদশা সালামত, সে আমার গোপন একটা কথা ফাঁস করে দিল, আমিও তার একটা গোপন কথা ফাঁস করে দিব। কি গোপন কথা? বাদশা বলে, মজার উপর ডবল মজা, এখানে তো খেলা চলতেছে আরেকটা। আয়াজ বলে, বাদশা, আপনি যে খাজা খিজিরকে দেখতে চাচ্ছেন, আপনি তাকে জিজ্ঞেস করেন তার পরিচয় কি। সে কিভাবে জানে উনি কসাইয়ের ছেলে, যেটা আপনি জানেন না? সে কিভাবে জানে উনি অমুকের ছেলে, যেটা আপনি জানেন না? সে কিভাবে জানে আমি আওলাদে রাসূল, যেটা আপনিও জানেন না? বাদশা বললেন, কথা তো সত্য। বললেন, তুমি কে? সঙ্গে সঙ্গে ওই দরবেশ মুস্কি হেসে বললেন, আমি হলাম খাজা খিজির আলাইহিস সালাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। বাদশা চোখের পানি জরজরাইয়া ছাইরা দিল। আয়াত যদি চিনায়া না দিত, খাজা খিজির চিনার উপায় ছিল না। খিজির সাথে বসা বাদশা চিনতে পারে নাই। ও আল্লাহর বান্দা, আওলাদে রাসূল কেন লাগে? মুর্শিদ কেন লাগে? মিন হাবলিল ওয়ারিদ, যিনি তোমার শাগিরদের চাইতেও কাছে। তুমি জানো না, তোমার এত কাছে তুমি কল্পনাও করতে পারো না, তোমার এত কাছে তুমি তোমার অন্তর দিয়েও ভাবতে পারো না আল্লাহ তোমার কত কাছে। আর ওই আল্লাহকে দেখার জন্য যেরকম ধরায়া
দেওয়ার জন্য খাজা খিজিরকে যেরকম আয়াজের মতো আওলাদের রাসূল লাগে আল্লাহকে চিনায়া দেওয়ার জন্য রাসূলের বেলায়েতের সাগরে ডুব দেওয়ানোর জন্য আওলাদ রাসূল লাগে বলে করে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা এই জন্য আল্লাহর ওলির দরবারকে ছেড়ো না। ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, তারা হলেন আল্লাহর ওলি, আল্লাহর মনোনীত বান্দা। যদি একবার যদি ওলি আল্লাহর নেক নজরে পড়ে যাও, শুধু ওলি আল্লাহ খুশি হবে নয়, খুশি হবে আমার রাসূল, আমার আল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? وجبت محبتي إلى متحبين فيها إلى متغابرين فيها إلى متجالسين فيها إلى متصادقين فيها। জানো জানো তুমি যখন ওলি আল্লাহর মজলিসে যাও, তুমি যখন ওলি আল্লাহর মজলিসে বসো, তোমাকে যদি তোমার মুর্শিদ মহব্বত করে, ওলি আল্লাহর মাহফিলে তুমি ইজ্জতের সাথে বসেছো, মহব্বত নিয়া, ইশক নিয়া, প্রেম নিয়া তুমি যখন আসলা, আমার আল্লাহ বলে ওয়াজাবাত মুহাব্বতি, তুমি শুধু আমিরুল আউলিয়াকে ভালোবাসছো না, না তুমি আমিরুল আউলিয়াকে ভালোবাসার দেরি আমি আল্লাহ তোমাকে ভালোবাসতে দেরি করি না। ঠিক কি না? এই জন্য অবসর সময় কাটানোর সুযোগ নাই, বলেন অবসর সময় কাটানোর সুযোগ। ওরে আল্লাহর বান্দা তোমার বেলা তো শেষ হয়ে যায়, যেই দিন তোমার ডাক আসবে সেই দিন তোমার কোন বন্ধু। এই জন্য শায়র গুলোরে বসে রইলি রে মন খারাসে, কত রঙের বাজার ভাঙ্গে যাইব একদিন সগর নিমিষে। ঠিক না? ওরে তেল থাকিতে বাতি নিবে, ওরে তেল থাকিতে রে ওরে তেল থাকিতে বাতি নিবে, খাল তুফানর বাতাসে ও বাই বাতে ফিরকার বাতাসে, কত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। ঠিক না? ওরা কত ব্যক্তি দেখলাম কোটি 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 টাকার মালিক, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার দেরি 10 তলা থেকে 1 তলায় নামতে দেরি হয় নাই, গায়ের কাপড় খুলে রিক্সাওয়ালা কেউ সেই কাফন তোর সেই কাফন। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কার মায়ায় দৌড়াও, কার মায়ায় দৌড়াও। এই জন্য দুনিয়ার মায়ায় না দৌড়াইয়া মৌলার মায়ায় দৌড়াও। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোরে রুগানো রে দি, ও তুই দুনিয়ার মূলে সব হারাইলি কবরে নিবি কি। ওরে দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোরে রুগানো রে দি, ও তুই টাকার মূলে সব হারাইলি কবরে নিবি কি। ও তোরে আজরাইলে গ্রেফতারি করিরে লইব, ও তোরে আজরাইলে থাকবি রে তুই খারফাসে, ও ভাই নৌকায় থাকবি রে তুই খারফাসে। কত রঙের
রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে ঠিক না মুর্শিদ কদম দরিরহীন আশকর আলী কয় সময়ে না করলে সাধন অসময় কি হয় ঠিক না মুর্শিদ কদম দরিরহীন আশকর আলী কয় সময়ে না করলে সাধন অসময় কি হয় ওরে নায়র তুমি নাস্তায় আইলে ওরে দুনিয়া তুমি আমল নিলে ওরে নায়র তুমি ভালোবাসে আমার স্বামী এ ভালোবাসে কত রঙের বাজার ভাঙ্গে যাইব একদিন সগর নিমিষে ওরে বসে রইলি রে মন খারাসে ও তুই বসি রইলি রে মন খারাসে ও তো রঙের বাজার ভাঙ্গে যাইব একদিন সগর নিমিষে ওরে আল্লাহর বান্দা ওরে নবীর উম্মত যেই দিন তোমার নিঃশ্বাসটা বন্ধ হবে সেই দিন তোমার আর আপন বলতে কেউ থাকবে না কেউ তোমারে আগলায়া রাখবে না কাকে করে কবরস্থানে নিবে মাটির বিছানায় যেখানে কোনো দোষক নাই কম্বল নাই কোনো বালিশ নাই কোনো দরজা নাই কোনো জানলা নাই সিবাতটা গলির মধ্যে ঢুকায়া দিবে আল্লাহর বান্দা চিন্তা করে একবার দেখ কে তোর কবরে যাবে এসেছিলিস খালি হাতে যাবে ও খালি হাতে কি নিয়া কবরে থাকবি আমিরুল আউলিয়া যার অন্তরের মধ্যে থাকবে যার অন্তরের মধ্যে আমার ডক্টর মুজাহিরুল হক শাহ থাকবে যার অন্তরের মধ্যে আমার ফরজুল আজিম শাহ থাকবে যার অন্তরের মধ্যে আমার মদিনা ওয়ালা থাকবে তার জন্য কবরটা হবে জান্নাতের বাগান জান্নাতের বাগান কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা প্রথম ভাগ থেকে কবরের ভাগটা দামি যারা দুনিয়া থেকে দামি জিনিসটা ঠিক রেখেছে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে কবরের মধ্যে যাইয়া হাই হুতাশ করবে যখন ডান দিকের মাটি বাম দিকে চাপ দিবে তোমার বুকে সতর্ক হয়ে যাও আজকে থেকে মুর্শিদের গোলামি করো যেভাবে এসেছো সেভাবে থাকো যার যার মুনিবের গোলামি করে যাও কারণ ওলি আল্লাহর গোলামি যদি কবুল হইয়া যায় তোমার গুণ না থাকতে পারে কিন্তু উনার গুণ আছে তুমি নগণ্য হতে পারো কিন্তু উনার মর্যাদা আছে তোমার কোনো মান সম্মান নাও থাকতে পারে কিন্তু আওলাদের রাসূলের মান সম্মান এমন ভাবে জড়িত আমার নবী বলেন মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা যেই ব্যক্তি মুর্শিদ নামের তরির মধ্যে উঠে গেল মুর্শিদে কামেলের তরির মধ্যে উঠে গেল আহলে বায়াতের নৌকার মধ্যে উঠে গেল আহলে বায়াতের কদমে মুরিদ হইয়া গেল আমার নবী তার জন্য গ্যারান্টি দেয় না যা না যা না যা তার জান্নাতের গ্যারান্টি নিচ্ছেন খুদা তাজদারে মদিনা সুবহানাল্লাহ বলেন না নারে তাকবীর নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম মাঝি ভান্ডারী মারহাবা মারহাবা আউলিয়া আমির ভান্ডারী
মারহাবা মারহাবা। আমির ফৌজুল আজিম শাহ আমির ভান্ডারী, আওলাদে পাকে আমির ভান্ডারী। এই জন্য তো আশেক তার জবান দিয়ে বলে মুর্শিদ অনিদানের মহলা রে, এই দাসেরে কবুল করলামি। ঠিক না? যদি কবুল হইতে পারো লাভ আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? গাউসে পাকের গোলাম কবুল হয়েছে, কবরের মধ্যে মুনকির নকির সওয়াল জবাব করলো, উত্তর দিতে পারলো না। মান রাব্বুকা আব্দুল কাদের জিলানী ওয়া মা দীনুকা আব্দুল কাদের জিলানী মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল আব্দুল কাদের জিলানী। যখন মুনকির নকির লাঠি নিয়ে মার তুললো, ইয়া গাউসে পাক বলে যখন ডাক দিল, কবরের মধ্যে গাউসে পাক যাইয়া মুনকির নকির রে বলল, এ মুনকির নকির কার মারিস? সে গোলাম হলো আমার গোলাম। আমার আমিরুল আউলিয়া বলবে, এ মুনকির নকির কাকে ধরি? সে গোলাম হলো আমি আমার গোলাম। ঠিক কিনা? আলোচনা বলেন ঠিক কিনা? এই জন্য মুর্শিদের কদম ছাইরো না। দুনিয়া ছাড়তে রাজি হইল, মুর্শিদের কদম ছাড়া যাবে? জোরে বলেন না যাবে? এই জন্য শায়েরে বলেন মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসের কবুল করলামি। মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসের কবুল করলামি। ঠিক না? অদেখ রাসূলের আশেক ছিল ওয়াসকরণী, ওরে অদেখ রাসূলের আশেক ছিল ওয়াসকরণী। ওরে আমি দেখে আশিক হতে নারী, ওরে আমি দেখে আশিক হতে নারী। মাওলা তোমার মেহেরবানি রে, এই দাসের কবুল করলামি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মজভান্ডারী, আমিরুল আউলিয়া শরীফ শাহ আমির ভান্ডারী, হাকিমে তরিকত মুজাদ্দিদ জামান ডক্টর মুজাহিদ হক শাহ ভান্ডারী। মারহাবা মারহাবা। প্রিয় সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আব্দুল মাহফিলের অন্যতম আলোচক, ঐতিহ্যবাহী দরবারে বালিয়া শরীফের সম্মানিত নায়েবে সদরনশীন, বিশিষ্ট আলেমে দ্বীন, পীরে তরিকত হযরত হাজ আল্লামা সৈয়দ আশিকুল বারী মাতাজুল মঞ্চে উপস্থিত হয়েছেন। মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আওলাদ আমির পীরে তরিকত শাহ সুফি সৈয়দ খুররমুল হক শাহ আমিরি মাতাজুল আলী। আমি মঞ্চে উপস্থিত সকল আওলাদ পাক আমির ভান্ডারী এবং উলামায়ে আহলে সুন্নাতে শাহনামী মুজাহিদিয়া খানকত পরিষদের পক্ষ থেকে আমি মোবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। দুরূদ পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর ওলির কদম ছাড়া যাবে? জোরে বলে না যাবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, এটা কার কথা? জোরে বলেন না কার কথা? তাহলে মোল্লার কথা শুনবো নাকি আল্লাহর কথা? আল্লাহ বললেন আল্লাহর ওলির সঙ্গী হও। আমরা শয়তানের সঙ্গী হব নাকি বলি আল্লাহর সঙ্গী? জোরে বলে না কার সঙ্গী? কারণ বলি আল্লাহর মধ্যে কোনো ধোঁকাবাজি, কোনো ধরনের ধোঁকাবাজি, কিন্তু তাদের মধ্যে ধোঁকাবাজি আছে কি নাই? ফজরত এক কথা, আজুন এক কথা। তাহলে কোন কি বাস? ধোঁকাবাজ শোনাবা কি বাস? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক আমাদের মুর্শিদ মাওলার দিকে। ঠিক কিনা? দুনিয়া শুধু উল্টেছে, এগুলো তো সারে দিবে না এখন। হ্যাঁ, ইতে কেন ফিল্ম মাইজি তোমার বাজা নাইলে, তোমার বাজা নাইলে দূর রে কি আছে বেকি না আর কাছে যাবে কোনে দুধ দিয়ে রে। খবরদার, যার যার মুর্শিদের গোলামি তার তত্ত্ব গরম করবে। ঠিক কিনা? আর আল্লাহর খোদার নিয়ামত যা কিছু আছে যদি পাও, তোমার মুর্শিদ ছাড়া তোমার কোনো উপায়, আরো ধরে বলেন না কোনো উপায়। এই জন্য এক শায়ের বলেন মুর্শিদ নামে হারে গাতিয়া আসিন
नामे हर गातिया गलाइनी से जय जने हायरे ध्यानेर घरे चाबिर दिया चालाई तोरी ओ जाने हायरे ध्यानेर घरे चाबिर दिया चालाई तोरी ओ जाने आमर मौलार नामे हर गाथिया गलाई निसे जय जने आमर आज़म नामे हर गाथिया गलाई निसे जय जने ज्ञानेर बईटा भक्तिर डोरी बाकाई बाकाई चालाई तोरी ज्ञानेर बईटा भक्तिर डोरी बाकाई बाकाई चालाई तोरी भिड़ाइया दिलेर तोरी प्राणेर मुर्शिद जेखाने हायरे भीड़ा इया दिलेर तोरी प्राणेर मुर्शिद जेखाने आमर मौलार नामे हर गाथिया गलाई निसे जय जने आमर आमिर नामे हर गाथिया गलाई निसे जय जने हायरे प्राणेर मुर्शिद काछे पाइया मनेर कथा कई खुलिया प्राणेर आमिर काछे पाइया मनेर कथा कई खुलिया कतई प्रेमेर आलाप करे आशिक माशुक दुई जने हायरे कतई प्रेमेर आलाप करे आशिक माशुक दुई जने आमर आमिर नामे हर गाथिया गलाई निसे जय जने आमर आज़िम नामे हर गाथिया गलाई निसे जय जने प्राणेर मुर्शिद संगे लइया निगम घरे लइलु काइया प्राणेर मुर्शिद संगे लइया निगम घरे रइलु काइया आजराइल जोदी देखे तारे सालाम जानाई तखनी हायरे आजराइल जोदी देखे तारे सालाम जानाई तखनी हायरे मुर्शिद नामे हर गाथिया गलाई निसे जय जने आमर मौलार नामे हर तिया गलाई निसे जय जने एस बाते ते ख्याल करो प्राणेर मौला तालाश करो एस बाते ते ख्याल करो प्राणेर मौला तालाश करो जयनाल बोले मुर्शिद बिने तारे पाबी केमने हायरे जयनाल बोले मुर्शिद बिने तारे पाबी केमने आमार आमिर नामे
হারে গাথিয়া গলায় নিছে যেই জনে আমার মৌলার নামে হারে গাথিয়া গলায় নিছে যেই। আবার এখানে মজা যেরকম সাজা সেরকম ঠিক কিনা? তোমার প্রেমে এত জালা আগে তো আর জানতাম না, হাইরে কলি যাইলাই গাছের আগুন জল দিলে আর নিবে না, হাইরে কলি যাইলাই গাছের আগুন জল দিলে আর নিবে না, হাইরে আমির নামে এত জালা আগে তো আর জানতাম না, আমার বাঁচার চাইতে মরণ ভালো, দেশে জুড়ে কলঙ্ক হলো, বাঁচার চাইতে মরণ ভালো, দেশে জুড়ে কলঙ্ক হলো, কেউ নাই আমায় বাসের ভালো, দুঃখ ছাড়া সুখ হইল না, মওলা তোমার প্রেমে এত জালা আগে তো আর জানতাম, তোমায় আমি ভালোবাসি কেমনে তোমার সামনে আসি, মওলা তোমায় ভালোবাসি কেমনে তোমার সামনে আসি, কোন দোষেতে হইলাম রে দোষী বুঝিতে আর পারি না, আমি কোন দোষেতে হইলাম রে দোষী বুঝিতে আর পারি না, মওলার প্রেমে এত জালা আগে তো আর জানতাম না, আমার আমির নামে এত জালা আগে তো আর জানতাম না। তো এই জন্য আজকে থেকে মওলার প্রেম আগুনে ডুব দেন। এই ডুবের মধ্যে নিয়ামত আছে। এই দরবার আসলে একটু কালাম বেশি পড়ি, কারণ এখানে এই দরবারটা কালামের উপরেই চলে। কালামের জন্য এই দরবারটা বিখ্যাত, মাইজভান্ডারি কালামের জন্য এই দরবারটা বিখ্যাত, শ্যামার জন্য এই দরবারটা বিখ্যাত। এখানে কালামের ভাষা দিয়ে যেভাবে বোঝানো যায় অন্য ভাষা দিয়ে সেভাবে বোঝানো যায় না। তবে আমার প্রত্যেকটা কালামের মধ্যে মেসেজ আছে। প্রত্যেকটা কালাম যেগুলা পড়েছে এগুলোর ভিতরে একটা একটা করে কি আছে? মেসেজ আছে। মেসেজগুলো যে নিতে পারবে সে সাকসেস হবে। সে কি হবে? সাকসেস হবে। আর যদি মেসেজগুলো বুঝতে না পারে, সে কতগুলো গান শুনে গেল, সে কিছুই বুঝলো না, সে কিছুই বুঝলো না। এখানে কেউ আসছে খাওয়ার জন্য, কেউ আসছে ঘোরার জন্য, আর কেউ আসছে নিয়ামত, ঠিক কিনা? তাহলে আজকে থেকে ওই নিয়ামতের তালাশ করে আমাদের দায়িত্ব আমরা হেকমতে, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, হেকমতের ভাষায় আপনাদেরকে আপনার মওলার সাথে তাআরুফাত করিয়ে দেওয়া। আমাদের কাজ, আলেমের কাজ কি? আপনার সাথে আপনার মুর্শিদের সাথে লাগাইয়া দেওয়া, প্রেমটাকে একটু বাড়াইয়া দেওয়া, স্পিডটাকে একটু বাড়াইয়া দেওয়া, পিওর করে দেওয়া। ছাঁকনি দিয়ে আপনার ভিতরে যদি, তেলের ভিতরে যদি ময়লা টয়লা থাকে, এটা ছাঁকনি দিয়ে কি করে দেওয়া, ছেঁকে তেলটা তেলের জায়গায় রেখে দিবে, ময়লাগুলা পরিষ্কার করে দিবে। এটাই হচ্ছে আমাদের কাজ, যাতে আপনার ঈমানের গাড়িটা আরো দ্রুত গতিতে চলে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। একটু জোরে বলবেন না আমিন? এবং আপনারা এই দরবারে এসেছেন, আদব আর মহব্বত এটা রক্ষা করবেন। আমিরুল আউলিয়ার দরবার থেকে কেউ খালি হাতে গেছে বলতে পারবে, কিন্তু চাওয়ার মতো চাইতে জানতে হবে। গুয়ার মতো চাইলে মাও ন দেয়, মা হতাকে গুয়ার তামি করবি নি, হয়তো গুয়ার সার তুই বাদ দিন দে, হয় না? না হয়?
ফুয়া গুয়ার গে ঘরে দেয়, মা কি করে বেদ লয়, কত গুয়ার গে সার আগে করে বইটাকে দিলে। আদব, প্রেম, মোহাম্মত, যত আদব আর এখানে যত ছোট হতে পারবেন তত বেশি আল্লাহ কি করবে, বড় করবে, ঠিক কিনা? এই জন্য আজকে থেকে ভালো কাজ করেন, মুর্শিদের গোলামি করেন। এসে শুধু ঘুরলাম, খেয়ে চলে গেলাম, তাবারক নিলাম, প্যাকেট পুরাইলাম না, কিছু শিখে যান, পীরের দরবার থেকে শিখে যান, শিখার চেষ্টা করেন। আপনাকে জোর করে শিখাই দিবে না, আপনারও আগ্রহ থাকতে হবে, আপনার ভিতর আগ্রহ থাকতে হবে, সোহবতে যেতে হবে। কারণ মুর্শিদের এক নজর সোহবত, একটা নজর পরিমাণ সোহবত যদি পড়ে 100 বছর বেরিয়ে ইবাদতের চাইতো উত্তম। এক জমানা সোহবতে বাউলিয়া বেহতর আসর সালেতাত বেরিয়া বেরিয়া ইবাদত চাইতো উত্তম হবে যদিও একটা নজর যদি আপনার উপর পড়ে, ঠিক কি না? হর কে খাওয়া ধাম নশিনি বা খোদা নশিনা দর হুজুরে আউলিয়া। যদি আপনি খোদার মজলিসে বসতে চান, কোথায় পাবেন খোদা? কারণ আমরা আলেমের ভিতরে তো হিংসা, এখানে খোদা আছে নাই তো। খোদা পাওয়ার জন্য খোদাওয়ালার কাছে যান, আল্লাহর ওলির মজলিসে বসেন, তাহলে দেখবেন যে ওনাদের জবান দিয়ে খোদার নূরের তাজাল্লি বের হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার, সঠিক আমল করার, সঠিক বুঝ নেওয়ার তৌফিক দান করুন এবং আজকের এই মাহফিলকে মাওলা কবুল করুন এবং এই কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।